জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অকাট্য দলিল হিসেবে ব্যবহার করা যাবে বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদনের পর গণহত্যার বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের ওপর চাপ বাড়বে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। বিস্তারিত অনুপ নাসিরের প্রতিবেদনে। 2024 সালে জুলাই আগস্ট সংগঠিত ফ্যাসিস্ট সরকারের নির্দেশে নিরাপত্তা বাহিনীর নৃশংসতা ঘটনা প্রভাব বিশ্লেষণ করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গত বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে তারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণের কথা জানায়। বৃহস্পতিবার দুপুরে জাতিসংঘের প্রতিবেদনের নানা দিক এবং গোপন বন্দিশালা আয়নাঘর নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উল্লেখ করেছেন যে শেখ হাসিনা এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারে জাতিসংঘের প্রতিবেদন গুরুত্বপূর্ণ প্রমাণ। জাতিসংঘের অধীনে সংগঠিত যে তদন্ত এবং আমাদের তদন্তের মধ্যে আসলে মৌলিক কোনো পার্থক্য নেই। তারা আমাদের এই তদন্ত সংস্থার কাছে যে প্রাপ্ত অভিযোগ এবং আমরা যে প্রাপ্ত তথ্য সেটার সাথে হুবহু তাদের এই রিপোর্টের মিল রয়েছে। এছাড়া জাতিসংঘ রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে প্রতিবেদনটি দিয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। তাদের এই রিপোর্টটা সম্পূর্ণ ইম্পার্শিয়াল, কোনো দলের দ্বারা প্রভাবিত হয়ে হয়নি। তারা আমাদের সাথেও কথা বলেননি, তারা অপরাধীদের সাথে কথা বলেছেন, ভিকটিমদের সাথে কথা বলেছেন। সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে। এদিকে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, গণহত্যার বিচারে শেখ হাসিনাকে ফেরত চেয়ে প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতের কাছে পূর্ণাঙ্গ নথি পাঠানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়ায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের উপর চাপ বাড়বে বলে জানান তিনি। তো আমরা ধারণা করি যা যা কাগজ ওইখানে থাকা দরকার সবগুলা ওইখানে আছে। এবং অনুপ নাসির, বাংলা টিভি, ঢাকা।